বক্স অফিসে ইতিহাস গড়ল মহাবতার নারাসিংহা। কিন্তু জানেন কি, ভারতের এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় মহাকাব্যিক পৌরাণিক অ্যাকশন চলচ্চিত্রটি তৈরি করার জন্য কোনো স্পন্সর পাননি পরিচালক। হ্যাঁ, এই সিনেমার পরিচালক অশ্বিন কুমার বিগত 5 বছর ধরে তার বসতবাড়িটি বন্ধ রেখে ছোট্ট একটা স্টুডিওতে এই সিনেমাটি বানাইছে। আর আজ সেই সিনেমা ইতিমধ্যে 230 কোটি ক্রস করে গেছে। যেই সময় দাঁড়িয়ে গোটা দেশ ছায়ারার জ্বরে কাঁপছিল, সেই সময় সিনেমা হলে নিস্তব্ধে তাপিয়েছে মহাবতার নরসিংহা। ছায়ারা দেখে অবশ্য চোখের জল নাকের জল এক করে ফেলেছে মানুষ। কিন্তু মহাবতার নরসিংহা দেখে সিনেমা হলের ভিতরে ভক্তিতে হরিনাম কীর্তন শুরু করে দিয়েছিল মানুষ। কিন্তু একটা সময় এই সিনেমাটি তৈরি করার জন্য কেউ এগিয়ে আসেননি। কিন্তু হাল ছাড়েনি পরিচালক। আর হাল ছাড়েননি বলে এরকম একটা মাস্টারপিস দেখে লোকজন আবেগে কীর্তন করছে। কি ভাবছেন, মহাবতার নরসিংহা নিয়ে এত পরে কেন কথা বলছি আমরা? আসলে ইন্সপায়ারেশন সবসময় অপেক্ষা করে সেই মুখ্য মুহূর্তটা, যে সময় সাফল্যের উদযাপন আর একটু বেশি মিষ্টি লাগে শুনতে। তাই আসুন ইন্সপায়ারেশনের আর একটি নতুন ভিডিওটি শুনে নিই। সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় সুপারহিট অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিংহের বিষয় ভক্তি এবং আধ্যাত্মিকতার সঙ্গে পৌরাণিক ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে পরিচালক অশ্বিন কুমার। এই চলচ্চিত্রটি মূলত ভগবান বিষ্ণুর অবতার নরসিংহকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সিনেমায় ফুটে উঠেছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর অহংকার, তার পুত্র প্রহ্লাদের অটল ভক্তি, আর সেই ভক্তিকে রক্ষা করার জন্য ভগবানের অবতারানী, যা এই ছবির মূল সুর। হিন্দু ধর্মে হরিভক্ত প্রহ্লাদের কথা আমরা সবাই জানি, যিনি দিনের পর দিন পিতার নির্যাতনা সহ্য করেও তার আরাধ্য ঈশ্বরের ওপর ভক্তি একটাও ত্যাগ করেননি। আর অন্যদিকে হিরণ্যকশিপু নিজের শক্তি এবং অহংকারে অন্ধ হয়ে গেছিল। কিন্তু কথায় আছে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আর তাই ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে মুখ্য সময় আবির্ভূত হন ভগবান নরসিংহ। অথচ এরকম একটা জনপ্রিয় পৌরাণিক ইতিহাসের উপর সিনেমাটি তৈরি করার জন্য পরিচালককে বহুবার না শুনতে হয়েছে। কিন্তু তবুও অশ্বিন কুমার পিছিয়ে আসেননি। উল্টে নিজের বসতবাড়িটি বন্ধ রেখে একটা ছোট্ট স্টুডিওতে অশ্বিন কুমার এবং তার টিম দীর্ঘদিন কাজ করেছে। একটু একটু করে নিজেদের সমস্ত জমানো সঞ্চয় সিনেমাটি তৈরি করার জন্য ঢেলে দিয়েছেন তারা। শুধুমাত্র স্বপ্ন দেখেছেন নিজেদের স্বপ্নের প্রজেক্টকে গোটা দেশের সামনে তুলে ধরবার। যদিও সেই স্বপ্নের পথে বাধা এসেছে বারংবার। কোভিডের থাবায় প্রায় 2 বছর সিনেমার কাজটি বন্ধ ছিল। কিন্তু কোভিডের পরিবর্তনের সময় আবার ঘুরে দাঁড়িয়েছেন পরিচালক এবং তার টিম। পরিচালক জানান, এই ছবির গল্প এবং অ্যানিমেশনের উপরে পুরো বিশ্বাস ছিল তার। তিনি জানতেন ভারতীয় দর্শক এই সিনেমাটাকে নিশ্চয়ই পছন্দ করবে, আর তাই নিজের সবটুকু উজাড় করে বানিয়েছেন মহাবতার নরসিংহা। 15 কোটি টাকার বাজেটের একটা সিনেমা ছাপিয়ে গেছে ছায়ারা, সন অফ সর্দার 2 এবং ধড়ক 2 এর মতো বড় বাজেটের ছবিগুলোকে। এনডিটিভির ইন্টারভিউতে পরিচালক অশ্বিন কুমার জানান, মহাবতার নরসিংহা দেখে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষের নন, বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে তিনি শুনেছেন যে এই সিনেমাটি ঈশ্বরের উপর ভক্তির একটা ভিত গঠন করেছে তাদের মধ্যে। ইতিমধ্যে মহাবতার নরসিংহার এই সফলতার পর পরিচালক জানাইছে মহাবতার সিরিজে আরও 6খানা অ্যানিমেটেড চলচ্চিত্র ছবি আসবে। ভগবানের বিষ্ণুর 10টা অবতার ভিত্তি করে বানানো হবে। শুনলে অবাক হবেন, এই মহাবতার সিনেমাটির কিউএনএর পিছনে রয়েছে হোম বেলস ফিল্মস। ইতিমধ্যে কান্তারা এবং কেজিএফ ফ্র্যাঞ্চাইজির মতো সর্বভারতীয় কান্নার ব্লকবাস্টার উপহার দিয়েছে। তাই আপাতত অপেক্ষার প্রহর শুরু, কারণ মহাবতার সিনেমাটি ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্র ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরামকে কেন্দ্র করে তৈরি হবে, যা আসতে চলেছে 2027 সালে। এরপরে 2029 সালে আসবে শ্রীরামকে কেন্দ্র করে মহাবতার রঘুনন্দন। তারপরে 2031 সালে আসবে মহা অবতার দ্বারকাধীশ, যেখানে মহাভারতের যুগে শ্রীকৃষ্ণের কথা থাকবে। পরে 2033 সালে চলে আসছে মহাবতার গোকুলানন্দ, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা দেখা যাবে। তারপরে 2035 সালে চলে আসছে মহাবতার কল্কি পার্ট 1 এবং সবশেষে 2037 সালে মহাবতার কল্কি পার্ট 2। তাই এখন শুধু অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। আচ্ছা, আপনার কেমন লাগলো মহাবতার নরসিংহা? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেবেন।